সময় তাগিদে জীবনের প্রয়োজনে আমরা যারা ঢাকা শহরে এত এত মানুষ, এত এত দালান কোঠা এবং যানজটের ভিড়ে বসবাস করি, তারা কিন্তু একটু হলেও প্রাকৃতিক ছোঁয়া খুঁজি, তাই না বলেন? হ্যাঁ, আমি কিন্তু খুঁজি। একটু প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক ছোঁয়া পেলে প্রশান্তি লাগে। ইয়াস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আবারও চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে। সো আমি যেটা শেয়ার করব আজকে, কিন্তু দেখেন আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম খুবই সুন্দর একটা জায়গায়, যেটা কিনা আমি মানে উপভোগ করছিলাম যে আমি গ্রামীণ পরিবেশে চলে এসেছি। কেননা এটা হচ্ছে একটা বাঁশের সাঁকো, আর বাঁশের সাঁকো গ্রামীণ পরিবেশে থাকবে এটাই স্বাভাবিক। এটা কেন শহরে থাকবে, তাই না? খুবই আশ্চর্যজনক লেগেছিল আমার যখন প্রথম আমি বনশ্রী থেকে রামপুরা যাওয়ার জন্য এই বাঁশের সাঁকোটা আর কি পার হই। সো আমার কাছে খুবই মজা লেগেছে, যদিও ভয় লাগে মাঝে মধ্যে, বাট খুব একটা আনন্দ কাজ করে। আর আমি বলবো যে এখানের পরিবেশটা খুবই অস্বাস্থ্যকর। মানে আমরা যদি দেখি যে এই সাঁকোর আশেপাশে মানে পানিতে বা নিচে, হ্যাঁ, এটা একটা ছোট্ট একটা নদী বা খালের মতো। এখানে অনেক মানে আবর্জনা বা মানে একদমই অস্বাস্থ্যকর। এটা যদি পরিষ্কার থাকে তাহলে আরও ভালো লাগবে। চারিদিকে একটু সবুজ গাছপালা আছে, মানে একটু হলেও গ্রামীণ ছোঁয়া মনে হয়। ইভেন কি আমি প্রায় সময় হচ্ছে যদি বনশ্রী থেকে আফতাবনগরে যাই, এই দিক দিয়ে যাওয়া হয়। সো তখন দেখা যায় কি বিকেল টাইমটাতে নদীর মানে যে খালটা আছে এটার পাশে দাঁড়ালে, মানে সাঁকোর মাঝখানে গেলে একদম সূর্যাস্তটা দেখা যায়। মানে আমি আসলে যে পরিবেশে থাকি না কেন, যেখানে থাকি না কেন, থাকে না যেটা উপভোগ করার জন্য যদি আমি চিন্তা করি তাহলে অনেক কিছুই আসলে উপভোগ করা যায়। সো আমি বলবো যে এই হয়তো খুব সুন এখানে হয়তো ইটের তৈরি একটা ব্রিজও হয়ে যাবে, কারণ পাশে একটা এরকম হচ্ছে আমি দেখেছি। তখন আসলে এই মনোমুগ্ধকর ইয়াটা থাকবে না, যদিও অস্বাস্থ্যকর পরিবেশ আমি আবারও বলবো। বাট থাকে না যে এই যে গ্রামীণ একটা ছোঁয়া, এখানে গেলে মনে হয় যে আমি একটা অন্যরকম একটা ফিল পাচ্ছি। সো এইটা কিন্তু আর থাকবে না। তো আমরা আসলে প্রশান্তিটা খুঁজি এবং আমার খুবই ভালো লেগেছে। সো আপনারা যারা একটু চান না যে একটু গ্রামীণ পরিবেশের ছোঁয়া পাই, সো যতদিন না এখানে